নরেন্দ্র মোদী, অমিত শাহ হোশিয়ার, বাংলাকে দখল করবে। এটা আমরা করতে দেবো না, দেবো না, দেবো না। কত বড় হিম্মত দেখবো বাঙালির গায়ে তোমরা হাত দাও। তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন তারা আমরা করবো, তারা ভারত থেকে বের করে দেবো। লাগাতার যুদ্ধ চলবে, ভিয়েতনামে 12 বছর যুদ্ধ হয়েছিল। এমন যদি হতো কোনো এক সকালে তুমি ঠিক ঘুম থেকে উঠে এখন পায়খানা করতে যাবে, বাইরে বেরিয়ে দাঁড়িয়েছো, হঠাৎ দেখলে মানিক ফকির তোমাদের ভিক্ষা চেতে চলে আসলো, তখন তুমি কি করবে? সাটা ভাঙা গেলান গেলাবো, সাটা ভাঙা গেলান গেলাবো, এত গেলান গেলাবো ওর জীবনে আর ইন্ডিয়া থাকার নাম করবে না। ওর ফকিরগিরি পুরো ছড়াই দেবো মেরে। তো গাইস ফাইনালি যে আমি সুন্দরবনে এসে গেছি, তো এইখানে আমি একটা চাষি ভাইয়ের সঙ্গে ছোট্ট একটা ইন্ট্রোডিউস করবো তোমাদের। হ্যাঁ, তোমাদেরকে দেখাবো আজকে যে এই সুন্দরবনে আমি কিছু এখানকার লোকদের কিছু কিছু ফটোস দেখাবো। তো সেই ফটোগুলো জিজ্ঞেস করবো যে এই লোকগুলো কি তারা চেনে, কারণ তারা অনেক ভাইরাল ব্যক্তি। তো চলো গাইস আসো আমার পিছনে পিছনে আস্তে আস্তে দেখা যায়। এখানে একজন অলরেডি আমি একজন চাষি ভাইকে পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা দাদা, বলছি আপনার সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ বলুন। আপনাকে আমি একটা ছোট্ট টাস্ক দিতে চাই, তো এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনার জন্য একটা ছোট্ট প্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি, কারণ আমি তো এখন মাঠে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তার আগে একটু আমি আপনার পরিচয়টা জানতে চাই। দাদা আপনার নাম? আমার নাম দেবরাজ রায়। তো আমি সুন্দরবনের বাসিন্দা, মানে এখানে আমার কাজ হচ্ছে এই ক্ষেত বাগান করি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার হাতে এটা আছে। আচ্ছা, আপনি কি কৃষি? হ্যাঁ আমি কৃষি। আচ্ছা, কি চাষ করেন আপনি দাদা? এখন তো আমার মাঠে আলু চাষ হচ্ছে, তো ওই আলু চাষটাই আর কি করতে যাচ্ছি। আচ্ছা, তো এখন আপনি কি মাঠে যাচ্ছেন? হ্যাঁ আমি মাঠে। আপনার বাড়ি কি আশেপাশে এলাকাতে নাকি? এই সামনে একটু দূরে। বলছি দাদা, আপনাকে আমি কিছু ছবি দেখাবো, জাস্ট দুটো গণ্যমান্য ব্যক্তি, মানে আমাদের সমাজে একদম ভাইরাল ব্যক্তি দুজন। তো সেই ভাইরাল ব্যক্তি না শুধু ভাই, ভাইরাল বলার পরেও তাদেরকে বললে তো খুব গণ্যমান্য ব্যক্তি ভাই। তাদের এই দুজনের আমি ছবি তোমাদেরকে দেখাবো, মানে আই থিঙ্ক তোমাকে দেখাবো। তো তুমি যদি তাদের দুজনকে চিনতে পারো ভাই, আমি কিন্তু তাদের খুব একটা আয়না দিয়ে খুঁজছি, এই কারণে আয়না দিয়ে খুঁজছি যে তাদের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। তো তোমাকে সুন্দরবনে এসে তোমাকে যেহেতু পেয়ে গেলাম, তোমার সঙ্গে একটু দেখি তুমি যদি চিনতে পারো তাদেরকে, তাহলে তোমার জন্য একটা ছোট্ট একটা প্রাইজ আছে। দেখো ভাই, এই যে এই লোকটাকে চেনো, এনার নাম হলো মানিক ফকির। দেখো চিনতে পারো কিনা ওনাকে? তো ভালো করে দেখলে চিনতে পারো। দেখে না, ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি চিনি। তো চেনো ভাই? তোমার পারাতেই পারে নাকি ভাই? না না, অ্যাকচুয়ালি আমাদের এখানে না, আমি তো মাঝে মধ্যে ফোন দেখি, তো আমার ফোন আছে। আচ্ছা, তুমি ওনাকে সোশ্যাল মিডিয়া আই থিঙ্ক ফোনে দেখেছিনো, তাই তো? ফোনে দেখেছি, আর ওনার অনেক আর কি কথাবার্তা শুনেছি। আচ্ছা, ওনার তুমি কত বড় ফ্যান সেটা একটু বলো আমাদেরকে। অ্যাকচুয়ালি ফ্যান না, মানে ওনাকে আমাকে দেখলেই মনে হয় যেন। কেন বলছো ভাই এই কথা তুমি? কারণ একে সুরে উনি তো একটা মানিক ফকির ভাই, ফকির আই থিঙ্ক মানে ভগবান। আচ্ছা, ফকির মানে সাধারণ মানুষের রোগ ব্যাধি ঠিক করে, এটা তো আমরা জানি। ফকিরকে তুমি এই কথা বলছো কেন? কি বড় সাহস তোমার! ফকিরের কাজ কি দাদা? ফকিরের কাজ ভিক্ষা করা। হ্যাঁ, আর ওই ভিক্ষা করে না। কি করে? ও কি করে জানো? কি করে? আপনি তো জানেন হয়তো, ও এইসব নিয়ে আপনি কাজকর্ম করেন যেহেতু আপনি রিপোর্টার। ও কি করে? আচ্ছা বলো। ও কি করে? ও হলো মানে আর কি যে হিন্দুকে নিয়ে, আমি একজন হিন্দু। আচ্ছা, তুমি হিন্দু? হ্যাঁ আমি হিন্দু, দেখে তো বুঝতে পারছো। অবশ্যই অবশ্যই। তো হিন্দুদের নিয়ে বাজে বাজে কথাবার্তা বলে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। কেন তাও তো লোকে হিন্দুরাই তোর কমেন্ট বক্সে গিয়ে বলে আই এম বিগ ফ্যান, মানিক দা বিগ ফ্যান, আগে যাও, আই এম বিগ ফ্যান। তো আমি তো দেখছি আবার মানিক ফকির, আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম, বলছে যে আমরা সবাই নবীর বাচ্চা নাকি বলছে যে আমরা সবাই ওরকম একটা কিছু বলেছিল। তো দেখছি ওখানে এবার হিন্দুরাই পিছনে বসে হাততালি ফাততালি দিচ্ছে, আমি দেখলাম। তো সেটা নিয়ে তুমি কি বলছো? তারা কি হিন্দু না? ওগুলো হচ্ছে ধোগলা হিন্দু। ধোগলা না? আচ্ছা, না এইগুলো আমি হিন্দুদের নামে খারাপ কথাটা বলা ঠিক না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভিতরেও আছে এরকম, মানে দোগলা হিন্দু, মানে যেগুলোকে তুমি বাংলা কথায় হিন্দু বলতে পারো। মানে হিন্দু হয়েও অনেকে আছে গরু খায়। আচ্ছা আচ্ছা, এটা কেমন? মানে এইগুলো কি হয়, এইগুলো তুমি বলতে পারো সেকুলার, তো শুনেছো, মানে এরা সেকুলারিটি প্রমাণ করার জন্য। তাহলে সেকুলারদের তুমি কি বলতে চাও? সেকুলাররা তাহলে কি মানে হিন্দুদের মধ্যে পড়ে না? সেকুলাররা হিন্দু, কিন্তু এরা হচ্ছে। ওরে বাপ রে বাপ, এইসব কথা বলো না তুমি। তারপরে তুমি না দেখো, আজকে আমি যে কথাগুলো বলছি এইগুলো আমার দিক থেকে বলছি। আচ্ছা, তোমার এমন কেন মনে হয় সেকুলারাই তুমি যেটা বলে সেটা কেন মনে হয় এরকম? আচ্ছা, আমি সেকুলারদের নিয়ে বলছি, তারপরে মানিক ফকিরের টপিকটাকে যাচ্ছি, ঠিক আছে? না না, হ্যাঁ বলো বলো বলো। সেকুলারদের এরকম মনে হয়, তার কারণ হলো কি যে এই সেকুলাররা, ঠিক আছে, এরা হচ্ছে পুরান যুগের মাল। হ্যাঁ, এদের মানে এদের মাথায় না মানে সেইটুকু নলেজ নেই যে কি করে আমাদের বাংলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, বা কি করলে আমাদের অ্যাডভান্স মানুষ, মানে অ্যাডভান্স জিনিস তৈরি হবে, নতুন নতুন প্রযুক্তি তৈরি হবে। এরা কি করবে, মানে ধর্মের সঙ্গে ধর্মকে ভেদাভেদ করবে। আর তারপরে কথা হচ্ছে না, আমরা নিজেদেরকে সেকুলারিটি প্রমাণ করার জন্য এরা পুরো মানে নিজ কাজ, মানে একদম বাজে জঘন্য কাজ এরা করে। যেমন একটা আমি বললাম গরু খাওয়া কাজ। এই যে মালটার ছবি আপনি দেখালেন এক্ষুনি, এই জানোয়ারটা তো গরু খায়। গরু খায়? হ্যাঁ,
হ্যাঁ আচ্ছা আচ্ছা, কেন তাহলে তাহলে আমি আমার একটাই বক্তব্য। একটা কথা, এই মালটা তো বাংলাদেশের মাল। তুমি কি করে বুঝলে বাংলাদেশের? হ্যাঁ এই বাংলাদেশের মাল আমি জানি। তাই নাকি? হ্যাঁ আমি জানি। এইবারে যে সিএনআরসি হচ্ছে তাতে ওনার কি ভয় লাগছে? লাগছে ও মাল তো পালাবে দেশ থেকে, ও থাকতে পারবে না। না তোমাদের বাড়িতে যদি চলে আসে? আমার বাড়িতে আসবে, আমি তোর মেয়ে পুঁতেই ফেলবো। ভগবান, তুমি কি ওনাকে একদম দেখতেই পারো না? না ভাই, আমি তো শুনলাম তুমি নাকি আমাকে ওখানে একজন বললো যে তুমি নাকি ওনার বিগ ফ্যান, মানিক ফকিরের বিগ ফ্যান। বিগ ফ্যান বলতে এইটাই যে ওরা আমি খুঁজছি, তুমি ফেলে এইটা দিয়ে সাটাঘাট ভাঙবো। গায়েস কথা না, মানে হাসির কথা না, সিরিয়াস। গায়েস ওই রকম কিছু জানোয়ারদের জন্য আজকে আমাদের মানে হিন্দুদের বা মনে করো যে বাঙালিদের আজকে খুব মানে খারাপ পরিস্থিতি। গায়েস আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। আমি শুনেছি যে এই দাদা নাকি মানিক ফকিরের বিগ 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 ফ্যান। তো তারপর ওনারে ইন্ট্রোডিউস করতে এসে ওনারা একটা ইন্টারভিউ নিতে এসে ভাই দেখছি উনি বলছে ওনাকে নাকি ভাই উপরে পাঠিয়ে দেবে বলছো ভাই। কেন ভাই এত রাগ কেন ভাই ওনার প্রতি তোমার? আচ্ছা একটা কথা বলি যে আমাদের এখন এসআইআর চলছে। হ্যাঁ চলছে, ঠিক আছে। তো আমি এই গতকালকে ফর্মগুলো জমা দিলাম। তো এই যে এসআইআরটা চলছে, এখানে মানিক ফকিরের আমি কিছু বক্তব্য দেখেছি যেখানে মানিক ফকির বলছে যে কাগজ দেখাবো না, তুই কি করবি এই সেই, মানে কারো নাম ধরে আমি বলবো না, তো অনেক ব্যক্তিকে এরকম বলছে। আচ্ছা আমি একটা কথা বলি, মানিক ফকিরকেই বলি যে তোর যদি চোদনা কাগজ থাকে তুই কেন দেখাবি না? হ্যাঁ এটা তো ঠিকই বলেছো। আচ্ছা দাদা আমি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি একটা ভারতবর্ষের নাগরিক, ঠিক আছে? এখন আপনি যদি ভারতবর্ষে থাকতে চান তাহলে আপনাকে তো কাগজ দেখাতে হবে। আর যদি আপনি ভারতবর্ষের নাগরিক না হন তাহলে আপনার কাগজ থাকবে না। না, এখন যদি কাগজ দেখানোর কথা বলা হয় তাহলে আপনি ভয় পাবেন কেন? হ্যাঁ সেটা তো ঠিকই। এখন যদি আপনি এখানকার মানুষ না হন তাহলে আপনি ভয় পাবেন, তাহলে ওই এখানকার না। আচ্ছা তাহলে তাহলে আমার বক্তব্য হলো যে মানিক ফকিরের সঙ্গে, মানিক ফকির তুমি যে বলছো ফকির উনি ভগবানের সঙ্গে বসে থাকে, আবার গরু খায় ভাই বলছো, তুমি কি দেখেছো কখনো? না আমি দেখেছি বলতে আমি ভিডিওতে আর কি দেখেছি এবং অনেকের কমেন্ট করে এবং কিছু সোশ্যাল সোর্সের মাধ্যমে আমি দেখেছি, সেগুলো আমি এখন প্রমাণ দিতে পারবো না। কিন্তু মানিক ফকির অ্যাকচুয়ালি হিন্দু না মোল্লা? মানিক ফকির অ্যাকচুয়ালি ও হচ্ছে হিন্দু, কিন্তু ও ছিল মোল্লা, এখন হয়েছে হিন্দু। আচ্ছা হিন্দু হয়েছে, মানে হিন্দু হয়েছে কারণটা কি? এই যে মানিক যে ফকির নামটা শুনলে যেন মনে হয় যে হিন্দু হিন্দু না। হ্যাঁ ফকির নামটা শুনলে যেন মনে হয় যেন একটু মোল্লা, ঠিক আছে? মানে মানুষ ভাবে যে মোল্লা, কিন্তু আদৌ এখনো মোল্লা না, আগে ছিল বাংলাদেশের মোল্লা। ঠিক আছে, এখন কি এখানে এখন সেখানে হচ্ছে হিন্দু ফকির হয়েছে, কিন্তু ফকিরের কাজ হচ্ছে ভিক্ষা করা, ওই ভিক্ষা করে না। কি করে? তাহলে ফকিরের সংসারটা কিভাবে চলে? ওই যে ওই এইসব করে এই মানে লোকের চেটে এইসব করে সংসার চলে। আচ্ছা ফকির কি কোনো পার্টির সঙ্গে যুক্ত নাকি, তুমি জানো কিছু? আমার তো মনে হয় ওই বেটা আর কি ওই পুরানো যে পার্টি আছে সেসব পার্টির সঙ্গে কমিউনিস্টবাদীদের সঙ্গে যুক্ত আছে। আর আমি তো অনেক ইন্টারভিউতে দেখেছি যে এরকম মানে এখন ধরো যেমন ধরো নরেন্দ্র মোদী থেকে শুরু করে মানে বিজেপি যত লিডার আছে তাদের নামে প্রচুর কিস্তি কামারি মারে। হ্যাঁ সেটা আমার প্রবলেম না, সেটা আমার কোনো ব্যাপার না যে কিস্তি কামারি মারুক, কিন্তু আমার প্রবলেম হচ্ছে এটাই মানে ধর্মকে নিয়ে কথা বলা। হ্যাঁ ধর্মকে নিয়ে কথা বলা। এমন যদি হয় গায়েস, আমি একটা প্রশ্ন করবো, এটাই আমার লাস্ট প্রশ্ন। আমি জানি অলরেডি ভিডিও হয়তো অনেক বড় হয়ে গেছে, তো আমার একটাই কথা যে এমন যদি হতো কোনো এক সকালে তুমি ঠিক ঘুমতে উঠে এখন পায়খানা করতে যাবে, বাইরে বেরিয়ে দাঁড়িয়েছো, হঠাৎ দেখলে মানিক ফকির তোমাদের ভিক্ষা চেতে চলে আসলো, তখন তুমি কি করবে? তখন ভাই আমি কি করব, তখন আমার বাড়িটা মোটা লাঠি কাটা আছে, ঠিক আছে? ওই লাঠিটা তুলবো, সাটা ভাঙা কেলান খেলাবো, সাটা ভাঙা কেলান খেলাবো, এত কেলান খেলাবো ওর জীবনে আর ইন্ডিয়া থাকার নাম করবে না, ওর ফকিরগিরি পুরো ছড়াই দেবো মেরে। মানিক ফকিরের পুরো ফকিরগিরি ছড়াই দেবো, আমি অন ক্যামেরায় বলছি, অন ক্যামেরায় বলছি, মানিক ফকিরের ফকিরগিরি পুরো ছড়াই দেবো। এত রাগ কেন ভাই? হ্যাঁ রাগ, ওই তো বললাম যে ধর্ম নিয়ে টানাটানি, তারপরে কথা হচ্ছে সালা হচ্ছে দোগলা মাল, মুসলিম এখন হিন্দু হয়েছে, এখন হিন্দু হয়েছে নাকি? গরু খায় এখন সালা আবার সাপোর্ট করে ওইসব মালদের। মানে মানিক ফকির যদি তোমার এই ভিডিওটা আই থিঙ্ক মানিক ফকির দেখবে, আই থিঙ্ক 100% দেখবে মানিক ফকির। দেখলো আমার কোনো চেনা যায় না। মানিক ফকির যদি তোমার ভিডিওতে তোমাকে যদি আবার ঠেক দেয় তখন কি করবা? দেবে, আমিও দেবো। আমিও দেবো। হ্যাঁ আচ্ছা তো গাইস তোমরা তোমাদের মতামত কি? আমি জানি যে এখানে মানিক ফকির অনেক চালা শিষ্য হয়তো আমার এই ভিডিওটা দেখবে আমার চ্যানেলে, কারণ বর্তমানে আমার চ্যানেলে প্রচুর লোক ভিডিও দেখে, ট্রাফিক করে, কমেন্ট করে, লাইক করে, সেই জন্য সে তার উপর ডিপেন্ড করে আমি বলছি যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর এই যে দাদা দেখছো কৃষি দাদা, তো এই কৃষি দাদা কিন্তু একটা ছোট্ট চ্যানেল আছে, কি চ্যানেলটার নাম একটু বলে দাও তো? আমার আছে দেবরাজ ভাইরাল নিউজ। আচ্ছা দেবরাজ ভাইরাল নিউজ, এই দাদা কিন্তু ঠিক এখন নিউজ টাইপের ভিডিও করে, তো আমি মনে করলাম যে দাদার সঙ্গে একটা ছোট ইন্টারভিউ কি না নেওয়া যায়। দাদাই বললো যে ঠিক আছে দাদা চলো আমরা দুজন একটা ইন্টারভিউ বানাই, তো এটা জাস্ট একটা ফান ইন্টারভিউ বানালাম। তো দাদার ইন্টারভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে
কমেন্ট করা। আর এই দাদার যে ছোট্ট চ্যানেলটা আছে সেই চ্যানেলের লিঙ্ক আমি এখানে দিয়েছি ডিসক্রিপশনে, তোমরা যাও। আর যদি ওর কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা গিয়ে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, ঠিক আছে? আচ্ছা দাদা, লাস্ট প্রশ্ন তোমাকে আমি একটু জিজ্ঞেস করি, লাস্ট প্রশ্ন। তো তোমার বক্তব্য এই মানিক ফকিরকে নিয়ে বর্তমানে এই যে আমাদের যে দর্শক আছে, যারা অডিয়েন্স যারা দেখছে, তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? এই কথাটা একটু মানে বেশ ইম্পর্টেন্ট কথা এবং প্রশ্নটা খুবই ভালো। আজকে অডিয়েন্স দেখো সব রকমের থাকে, যেখানে ভালো মানুষ থাকে, খারাপ মানুষও থাকে, ঠিক আছে? এখন আমি অডিয়েন্সকে এটাই বলতে চাই, মানে দর্শককে এটাই বলতে চাই যে তোমরা এই যে মানিক ফকির, তোমরা যাকে ওকে সাপোর্ট করো, আমি জানি না তোমরা কি দেখে সাপোর্ট করো, কিন্তু এইসব মালকে না ইন্ডিয়ায় রাখলে হবে না, আমাদের বা ভারতবর্ষে আমাদের বাংলায় রাখলে হবে না। বাংলা কথা আমি সবাইকে বলতে চাই এটাই যে ভাই এইসব মালকে তাড়াও। ये बड़ी अच्छी बात कही है। আচ্ছা, মানিক ফকির যে বলেছিল কি শুভেন্দু অধিকারী কি একটা নেতা আছে না আমাদের বাংলায়, ওয়েস্ট বেঙ্গলে, তো ওনাকে বলছে কি সবাই যাবে ওখানে, কি সবাইকে নাকি কি দৌড় করিয়ে মারতে হবে। তো সেই বিষয়ে নিজে ওপেন সোশ্যাল মিডিয়ায় মারের চ্যানেল দিচ্ছে, সবাই চ্যালেঞ্জ দিচ্ছে যে ও যেখানে যাবে সেখানেই মারতে হবে। সেই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাও? হ্যাঁ, ওই ভিডিওটা তো আমি পুরোটাই দেখেছি, শুধু শুভেন্দু অধিকারীকে না, আমাদের পিএম কেও বলেছে। তাই পিএম কে বলেছে? হ্যাঁ, মানে এই যে আমার মনে হয় কি কোথাও ওনার মাথায় তো ডিস্টার্ব আছে, তোমার কি? হ্যাঁ, আমি তো 100% শিওর যে উনি ডিস্টার্ব, মানে মাথা ডিস্টার্ব বলতে অল্প ডিস্টার্ব না, পুরো ভয়ঙ্কর লেভেলের ডিস্টার্ব। ওই যে ফকির বেটা কি বলে নিজেই জানে না, ঠিক আছে? পরবর্তীকালে ও তো ভিক্ষা করার, ও তো দরকার ভিক্ষা করে না, ও শুধু লোকরে এইসব করে বেড়ায়, আমাদের পলিটিক্স কি হচ্ছে, এ কি করেছে, সে কি। এটাই কি ওর কোনো ইনকাম সোর্স নাকি, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় ভাই এইসবই করেই খায়, এসব করে খায় না, এটাই মনে হয় ইনকাম। এইটাই কিন্তু আমার বক্তব্য, আমি একটা মানিক ফকিরের ভিডিও দেখছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে, আই থিঙ্ক 2 বছর হবে, তখন দেখছিলাম মানিক ফকির আমরা স্টেজের বক্তব্য দিচ্ছেন, আমরা সবাই নবীর সন্তান, এর মানে একটা বক্তব্য দিচ্ছিল, ঠিক আছে? বাট নবীর সন্তান যখন কথা বলছে, দেখো নবীর প্রতি আমার কিন্তু কোনো রাগ নেই, নবী হলো আমাদের অন্য ধর্মে, মানে আমাদের ভাইরা মুসলিম ধর্মের, তাদের একটা ভক্তি শ্রদ্ধার জায়গা। বাট মানিক ফকির তো আর মুসলিম না, ওদের হিন্দু। বাট তারপরেও দেখছি মানিক ফকির, এখানে ব্যাপার আছে, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, হয়তো আপনার মাথায় ঢোকেনি, আমরা সব নবীর সন্তান, এর মানে কি ওই বেটা নিজেই তো, ও ফকির বেটা ওই তো, কিন্তু ও আচ্ছা ও নিজেকে মনে করতে পারে, বাট ওর পিছনে কিন্তু হিন্দু ছিল অনেকগুলো, দেখলাম যারা শাড়ি সিঁদুর মিদুর পরে তারা হাততালি দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই বিষয়টা মানে মানিক ফকির না নিজে হলো নবীর সন্তান, তাহলে তারাও কি নবীর সন্তান যারা পিছনে দাঁড়িয়ে ছিল? আজকে আমি একটা কথা বলি, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বা নিউজ চ্যানেলে, যখন আমাদের নেত্রী, আমি কারো নাম বলবো না, নেতা নেত্রী অনেকেই আছে যারা স্টেজে ওঠে, হয়তো ভুল কথা বলে বা ভুল জিনিস করে, ভুল মেসেজ দেয়, তারপরে কিছু দোগলা মাল আছে হাততালি দেয়। ঠিক আছে, সেই দোগলা বলছো তাদেরকে? হ্যাঁ, মানে এইরকম মানুষ আপনি প্রচুর দেখবেন, মানে যারা কিছু জানবে না, বুঝবে না, টপিকটা লজিকটা বুঝবে না, ওদের কাছে হাততালি দেওয়া, বসবে না, শুধু ওদের কাজে হাততালি দেওয়া। আচ্ছা, মানে এরকম ধরনের মানুষ আছে, মানে এদের যে মাথায় ঢুকবে বিষয়টা, যে আজকে যে উনি কথাটা কি বললো, আজকে মেসেজটা কি দিল, সেটা কারো মাথায় ঢুকলোই না। আজকে দিদি বলেছে হাততালি দাও, দাদা বলেছে হাততালি দাও, মানিক ফকির দিয়েছে, ফকির একটা ফকিরের জায়গাতে হাততালি দাও, এটা ব্যাপার। মানে ওদের কোনো মানে আমার মনে হয় কি জানো তো, শিক্ষিত লোকরা কোনো পার্টি পলিটিক্স মিটিং এ জড়ায় না। না, এটা একদম 100% সত্যি না। মানে দেখো ব্যাপারটা হলো, আমি একটা কথা বলতে চাই যে আমাদের কেন্দ্র বলো রাজ্য বলো, কিছু সময় ভাই আমার মনে হয়, আমি একদম ওপিনিয়ন দিতে চাই, মানে কথা বলতে, সত্যি কথা বলতে ভালোবাসি, কিছু সময় মনে হয় যে কেন্দ্র আমাদের বোকা বানাচ্ছে, রাজ্য আমাদের বোকা বানাচ্ছে। খাও মা কসম। এই বিষয়ে তোমাদের কি ধারণা? মনে হয় হ্যাঁ, এই প্রশ্নটা খুবই কঠিন প্রশ্ন। এই প্রশ্নটা তো একটা কথায় শেষ করা যাবে না। এখানে যদি আমরা কেন্দ্রের কথা ভাবি, আজকে কেন্দ্র থেকে যত কিছু জিনিসপত্র আসে বা যা ফ্যাসিলিটি আসে, সেটা কিন্তু রাজ্য নিয়ে রাজ্য নিজের নামেও চালিয়ে দেয়, ঠিক আছে? এবারে এটাকে এক্সপ্লেন করতে গেলে অনেক বড় আর কি, অনেক কথা বলতে হবে। এই ছোটখাটোর মধ্যে আমি এটাই বলতে চাই যে কেন্দ্র কিন্তু ভাই, যে একটা কথা মানতে হবে যে আমরা ইন্ডিয়াতে বাস করি, সবার ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া, তারপরে বাংলা, তারপরে অন্য স্টেট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্যকে গুলালে হবে না। আচ্ছা, তো গাইজ আজকের মতন ইন্টারভিউটা আমি এখানেই শেষ করতে চাইছি, কারণ গাইজ ভিডিও অলরেডি হয়ে গেছে কিন্তু অনেক 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 বড়। তাই জন্য বলছি গাইজ, আজকের এই আমাদের যে চাষি ভাই যে ক্যারেক্টারটা করেছে, ভাই চাষি ভাই যে দাদাটা আছে অলরেডি কিন্তু চাষ করিস তো ভাই, অলরেডি কিন্তু চাষ করে, ওদের অলরেডি জমি আছে, আলুর জমি। তোমরা যদি চাও পরে আমি অন্য কোনো ইন্টারভিউ নিয়ে ওর সঙ্গে একটা ছোট্ট ইন্টারভিউ ভিডিও আমি বানিয়ে ফেলবো। তো গাইজ আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট দেখার জন্য কোনো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম বলা। আর এরপরে তোমরা কার ইন্টারভিউ দেখতে চাও, কার সম্বন্ধে কথা শুনতে চাও, ঠিক এইরকমই কোনো না কোনো ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি হাজির হবো। আর ঠিক এই সুন্দরবনেরই কোনো না কোনো প্রান্ত থেকে, কোনো না কোনো জঙ্গল থেকে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো এবং সেফ থেকো।